সম্মানিত ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আজকে আপনাদের সামনে আমি আবার চলে আসলাম। আজকে আমার আলোচনার বিষয় হচ্ছে ডাইস রিজনিং, বাংলাতে যাকে বলে ছক্কা। তো আপনারা এই ডাইস রিজনিং থেকে আপনাদের যে জিনিসটা কাজে লাগবে সেটা হচ্ছে আপনাদের বিসিএস সহ বিভিন্ন আপনার চাকরি পরীক্ষার ভিতরে আপনাদের ছক্কা রিলেটেড, প্রবাবিলিটি রিলেটেড বিভিন্ন কোয়েশ্চেন আছে, যা আপনারা কি করেন ওখান থেকে আনসারই করেন না, আপনারা কি করেন ওই কোয়েশ্চেন ছেড়ে দিয়ে চলে আসেন। তবে আজকে আপনারা আমার এই ভিডিও দেখার পরে আপনারা খুব অনায়াসে কোনো ঝামেলা ছাড়া একদম ইজিলি ভাবে যে কোনো আপনারা ডাইস থেকে আপনারা কি করতে পারবেন, আপনারা বের করতে পারবেন যে কোনটার বিপরীতে বা আমরা যে সংখ্যা বা যে আমাদের একটা ডাইসের ভিতরে আমাদের কি থাকে, মাঝে মাঝে এবিসিডি দেওয়া থাকে, আবার মাঝে মাঝে কি সংখ্যা দেওয়া থাকে, যে ওই বিপরীতে কোন সংখ্যাটা আছে বা কোন অ্যালফাবেটটা আছে আমাদের নির্ণয় করতে বলে। সো আজকে আমি আপনাদের সামনে ওই জিনিসটা নিয়ে আলোচনা করব। সম্পূর্ণ ভিডিও দেখবেন, আমরা স্কিপ করে দেখবেন না। তো স্কিপ করে দেখলে বুঝতে পারবেন না, আপনারা বেসিকটা ভালোভাবে বুঝবেন, যে কোনো কোশ্চেন থেকে আপনারা আনসার করতে পারবেন। সো আজকে আমাদের এই ডাইস রিজনিং এর ক্ষেত্রে আমরা যে জিনিসটা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে আমাদের বেসিক্যালি ভাবে আমরা আমাদের ডাইস বা ছক্কার ক্ষেত্রে দুই ধরনের হয়। একটা হচ্ছে কি স্ট্যান্ডার্ড, এটা হচ্ছে কি স্ট্যান্ডার্ড ডাইস, আর এটা হচ্ছে কি স্ট্যান্ডার্ড নন স্ট্যান্ডার্ড ডাইস, ঠিক আছে? অথবা এটাকে আমাদের জেনারেল ডাইসও এটাকে বলে। সো আমাদের যে কোনো ডাইস থেকে আমাদের বা কোন সংখ্যার বিপরীতে কোনটা আছে আমাদের নির্ণয় করার জন্য আমাদের এই স্ট্যান্ডার্ড ডাইস এবং জেনারেল ডাইস বা নন স্ট্যান্ডার্ড ডাইস আমাদের কি করতে হবে, আমাদের চিনতে হবে। যদি আমরা এটা চিনতে পারি তাহলে আমরা যে কোনো ডাইস বা যে কোনো ছক্কা থেকে আমরা অনায়াসে কোন সংখ্যার বিপরীতে কোনটা আছে বা কোনটার পৃষ্ঠের অপর পৃষ্ঠে কোনটা আছে আমরা কি করতে পারবো, বের করতে পারবো। সো এখন আমাদের যে স্ট্যান্ডার্ড ডাইস বোঝার জন্য আমাদের স্ট্যান্ডার্ড ডাইস বের করার জন্য আমাদের কি করতে হবে, দেখেন আমাদের এই যে আমাদের এখানে একটা ডাইসের একটা কি চিত্র দেওয়া আছে 1 2 3। এখন আমাদের এই 1 এর বিপরীতে কি আছে, এই যে আমরা এই ফিগারটা দেখতেছি, এই 1 এর যে আমাদের পৃষ্ঠটা আমাদের শো করতেছে বা আমরা দেখতেছি এই পৃষ্ঠের অপোজিটে কি আছে আমরা বের করবো। দেখেন আমরা এই 1 এর সাথে যদি 1 এর সাথে আমরা 6 যোগ করি তাহলে কি আসবে 7, কত আসবে 7, ঠিক আছে? আবার এই 2 এর সাথে যদি আমরা 5 যোগ করি তাহলে কি আসবে 7, আবার 3 এর সাথে যদি আমরা 4 যোগ করি তাহলে কি আসবে 7। এখন ভালো করে লক্ষ্য করেন, 1 প্লাস 3 সমান সমান কি নট ইকুয়াল টু 7। আবার 1 এই যে এই দুটো পৃষ্ঠ যোগ করি 1 প্লাস 2 নট ইকুয়াল টু কি 7, কখনোই 7 হবে না। আবার এটা যদি আমরা 2 প্লাস 3 এই দুটো পৃষ্ঠ যোগ করি তাহলে কখনোই কি, অর্থাৎ আমাদের এই সংখ্যার বিপরীতে আছে কি 6, এই সংখ্যার বিপরীতে আছে কি ছক্কা বা 6, এবং ওই জন্যই কি আমরা যখন 1 এর সাথে 6 যোগ করব তখন কি হবে 7, ঠিক আছে? এখন আবার এই সংখ্যার বিপরীতে আছে কত 4, ওটা যদি আমরা 4 এর সাথে 3 যোগ করি তাহলে কি আসবে কি 4 প্লাস 3 সমান 7। কিন্তু নরমালি ভাবে দেখেন আমরা এইভাবে যখন আমরা যেটা আমাদের একদম দেখতে পাবো, ঠিক আছে, যে ফিগারটা আমরা দেখতে পাবো যে সংখ্যাগুলো থাকবে 2 যোগ করি আমাদের কি 7 যদি না আসে তাহলে এটা কি ডাইসটা হবে কি স্ট্যান্ডার্ড ডাইস। আবার তার বিপরীতে যে পৃষ্ঠটা থাকবে ওটার সাথে যদি আমরা যোগ করি, ঠিক আছে, মানে এটার বিপরীতে আছে কি, এটার বিপরীতে আছে কত 6, আমরা 1 প্লাস 6 যোগ করছি কত 7 আসছে, তাহলে কি এটা হবে স্ট্যান্ডার্ড ডাইস। তাহলে আমাদের এই ফিগারটা হচ্ছে কি, এটা হচ্ছে একটা স্ট্যান্ডার্ড ডাইসের ফিগার। কারণ দেখেন এখন অনেকেই কোশ্চেন করতে পারেন ভাই 1 প্লাস 3 সমান তো 4 হবে, তাহলে আপনি এখানে 7 কেন দিয়েছেন? কারণ আমরা জানি 1 প্লাস 3 নট ইকুয়াল টু এখানে 7 দিচ্ছি, তার মানে কি এখানে 7 হয় না। কারণ যদি 1 প্লাস 3 যোগ করলে যদি 7 হইতো তাহলে এটা কি হয়ে যেত, স্ট্যান্ডার্ড ডাইস হইতো না, ঠিক আছে? এখন আমি আরেকটা আপনাদের ফিগারের মাধ্যমে জিনিসটা আরো ক্লিয়ার করতেছি, স্ট্যান্ডার্ড এবং নন স্ট্যান্ডার্ড ডাইস। তো ভিউয়ার্স, আমাদের স্ট্যান্ডার্ড ডাইস এবং নন স্ট্যান্ডার্ড ডাইস ভিতর পার্থক্য বোঝার জন্য আমরা এই ফিগারটা লক্ষ্য করে দেখেন। এখানে আমি আগে বলছিলাম যখন আমাদের যে জিনিসটা কি করবে, আমাদের শো করবে, যে অংশগুলো শো করবে ওইগুলোতে যে আমাদের নাম্বারগুলো থাকবে ওইগুলোতে যে আমরা যোগ করি, যেমন এখানে দেখেন আমরা এই দুইটা পার্ট 5 প্লাস 2 সমান কত 7 আসতেছে, তার মানে আমাদের এই ফিগারটা বা এই ডাইসটা কি আমাদের স্ট্যান্ডার্ড ডাইস না। কারণ যখন আমাদের অপর পৃষ্ঠার যে পৃষ্ঠাটা আমাদের শো করবে না ওই পৃষ্ঠাটা যদি আমরা যোগ করি
বা ওই যে ফিগারটা দিয়ে আমরা যোগ করি ওই নাম্বারটা দিয়ে যোগ করি 7 আছে, তাহলে আমাদের ডাইসটা হয় কি স্ট্যান্ডার্ড ডাইস। তাহলে এখানে দেখেন আমাদের এই 5 প্লাস 2 সমান সমান কত, মানে একটা এখানে দুইটা পৃষ্ঠা যোগ করা বলে আমাদের 7 চলে আসছে, তার মানে কি এটা আমাদের স্ট্যান্ডার্ড ডাইস না, এটা হচ্ছে কি নন স্ট্যান্ডার্ড ডাইস। তাহলে এই জিনিসটা আমাদের ক্লিয়ার করার জন্য আমরা স্টেপ 2 তে আমরা নন স্ট্যান্ডার্ড ডাইস এবং কি স্ট্যান্ডার্ড ডাইস আশা করি বুঝতে পারছি। তাহলে এখন আমরা কি করব, এই রিলেটেড দেখেন এখানে একটা কোশ্চেন আছে ফাইন্ড দ্য নাম্বার অপোজিট টু 5, অর্থাৎ এই 5 এর বিপরীতে কোন সংখ্যাটা আছে আমাদের কি করতে হবে, বের করতে হবে। সো এখন আমাদের এই জিনিসটা ক্লিয়ার করার জন্য বা এই জিনিসটা আমাদের বোঝার জন্য বা 5 এর বিপরীতে কোন সংখ্যাটা আছে বের করার জন্য আমাদের একটা জিনিস বেসিক্যালি যে জিনিসটা লক্ষ্য করতে হবে সেটা আপনারা খুব ভালোভাবে মাথার ভিতরে ক্যাচ করার চেষ্টা করেন। দেখেন এখানে আমাদের কি করতে হবে, দেখেন এই যে আমাদের এই ডাইস নাম্বার 1 ডাইস নাম্বার 2 ডাইস, ঠিক আছে, এই দুটো ডাইসের ভিতরে দেখেন এখানে কমন সংখ্যা কোনটা আছে। এখানে আমাদের যে সংখ্যাটা কমন থাকবে, যেমন এখানে 5 ও কমন আর এখানে কি 5, দুই জায়গাতেই 5 আছে, ঠিক আছে। তাহলে ওই কমন সংখ্যা থেকে আমাদের ক্লকওয়াইজ কি করতে হবে, ক্লকওয়াইজ কাউন্ট করতে হবে, ঠিক আছে। ঘড়ির কাঁটার দিকে আমাদের সংখ্যাগুলো কি কাউন্ট করতে হবে। আবার দেখেন এটাকে আমরা কি করব, ক্লকওয়াইজ কি করব, আমরা এভাবে কাউন্ট করব। এখন খুব ভালোভাবে লক্ষ্য করেন, এখানে কত আছে 5, এখানে কত আছে 2, এখানে কত আছে 3। ট্রিক্সটা খুব ভালোভাবে লক্ষ্য করেন। তারপরে এখানে যে আমরা ঘড়ির কাঁটার দিকে ক্লকওয়াইজ আমরা কি করতেছি, কাউন্ট করতেছি। তাহলে এখানে আছে কি 5, এখানে আছে কত 6, এখানে আছে কত 4। আবার জিনিসটা ভালোভাবে লক্ষ্য করেন, দেখেন আমাদের এই যে দুটো ডাইস আছে, আমাদের যখন দুটো ডাইস থাকবে তখন সেখানে যখন আমাদের এরকম ভাবে কোশ্চেন হবে ফাইন্ড দ্য নাম্বার অপোজিট টু, এটা সংখ্যা দেওয়া থাকবে, এখানে দেওয়া আছে কি 5। তো আমাদের এই 5 এর অপোজিটে কি আছে বের করার জন্য আমাদের কি করতে হবে, এই দুটো ফিগারকে কি করতে হবে আমাদের এভাবে ক্লকওয়াইজ, অর্থাৎ যে নাম্বারটা বা যে সংখ্যাটা বা যে অ্যালফাবেটটা আমাদের দুইটা ফিগারের ভিতরে মিলে যাবে ওইখান থেকে আমাদের কি করতে হবে, ক্লকওয়াইজ বা ঘড়ির কাঁটার দিকে আমাদের কি করতে হবে, নাম্বারিং করতে হবে, ঠিক আছে। এবং আমরা দেখেন আমরা এইখান থেকে কি নাম্বারিং করলাম, এখানে আমাদের এখানেও 5 এবং এখানেও 5 মিল আছে। তো আমরা এই 5 থেকে আমরা কি করলাম, 5 থেকে আমাদের ক্লকওয়াইজ আমরা নাম্বারিং করলাম, ঠিক আছে। তাহলে আমরা এই যে 5, তারপরে যে 2, তারপর হচ্ছে কত 3, আবার এখান থেকে যে 5, এই যে 6, এই হচ্ছে 4। এখন আমাদের যে জিনিসটা লক্ষ্য করতে হবে, দেখেন এখানে এই 4 এর বিপরীতে আছে কত 3, আবার 3 এর বিপরীতে আছে কত, 3 এর অপোজিট সংখ্যা হচ্ছে 4। আবার এখানে 2 এর অপোজিট সংখ্যা হচ্ছে 6, আবার 6 এর অপোজিট সংখ্যা হচ্ছে কত 2, 5 এর অপোজিট হচ্ছে 5 আর 5 এর অপোজিট হচ্ছে 5। এখন আমাদের এখানে যে জিনিসটা লক্ষ্য করতে হবে, আমাদের কোশ্চেনের আনসারটা বের করার জন্য আমাদের কি করতে হবে, ভালোভাবে লক্ষ্য করেন। দেখেন আমাদের 5 এর বিপরীতে কি আছে আমাদের বের করতে হবে। এখানে কি 3, 4, 2, 6, 5 আমাদের এই সংখ্যাগুলো চলে আসছে। তাহলে 5 এর বিপরীতে কি আছে, 1 আছে। 5 এর বিপরীতে এখানে 5 এর অপোজিট, এখানে 5 এর অপোজিট সংখ্যা হচ্ছে কত, এই 5 এর অপোজিট সংখ্যা হচ্ছে 1, এই 5 এর অপোজিট সংখ্যা হচ্ছে কত 1। আশা করতেছি আপনারা এই জিনিসটা ভালোভাবে বুঝতে পারছেন, জিনিসটা কি করতে পারছেন, এই কোশ্চেনটা ভালোভাবে বুঝতে পারছেন। এখন আপনারা যদি এই কোশ্চেনটা যদি বুঝে থাকেন তাহলে আপনি আপনাদের জন্য আরেকটা নেক্সট একটা কোশ্চেন নিয়ে আসবো। এটা আপনারা কি করবেন, 30 সেকেন্ডের ভিতরে আনসার করে কমেন্টস বক্সে অবশ্যই আপনারা আনসারটা লিখবেন। এই ডাইসের ভিতরে আমাদের এই ফাইন্ড দ্য নাম্বার অপোজিট টু 3 বা 3 এর অপোজিটে আমাদের কত আছে তা আমরা কিভাবে বের করবো। দেখেন আমরা একটা জিনিস শিওর হতে হবে এখানে যে এটা কি আমাদের স্ট্যান্ডার্ড ডাইস না নন স্ট্যান্ডার্ড ডাইস, সেটা আমাদের নির্ণয় করতে হবে, ঠিক আছে। দেখেন এখানে কত আছে 3 আছে, তো এই 3 এর অপোজিটে আমাদের কত আছে বের করতে হবে, ঠিক আছে। দেখেন এখানে আমি আগে আপনাদেরকে একটা জিনিস ক্লিয়ার করেছিলাম যে কোনটা স্ট্যান্ডার্ড কোনটা নন স্ট্যান্ডার্ড আমরা কেমনে বুঝবো। এখানে 3 আর 5 কত, 3 প্লাস 5 নট ইকুয়াল টু কি 7, তার মানে এটা হচ্ছে কি আবার 3 প্লাস 6 নট ইকুয়াল টু কি 7, আবার 5 প্লাস 6 নট ইকুয়াল টু কি 7, তার মানে এটা আমরা শিওর যে এটা হচ্ছে কি একটা স্ট্যান্ডার্ড ডাইস। আবার এখন আমি আপনাদের একটা মানে ওই আগের যে প্রথমে যে স্টেপটা ছিল ওই স্টেপে বলেছিলাম যে আমরা কিভাবে বুঝবো যে স্ট্যান্ডার্ড ডাইস। এখন আমরা এখানে যে জিনিসগুলো বা যে ফিস্টগুলো দেওয়া আছে বা যে নাম্বারগুলো দেওয়া আছে দুইটা নাম্বার আমরা যোগ করা বলে কি 7 আসে নাই, তার মানে এইভাবে আমরা বুঝতে পারছি এটা হচ্ছে কি একটা স্ট্যান্ডার্ড ডাইস। এখন আমাদের এখানে যেহেতু বলছে যে 3 এর অপোজিট সংখ্যা বের করতে, তাহলে আমরা খুব ভালোভাবে জানি যে আমরা যখন 3 এর অপোজিট এমন একটা সংখ্যা বা এখানে যেগুলো দেওয়া থাকবে যেগুলো 6 এর অপোজিট সংখ্যা বের করতে, তাহলে আমরা কি জানি যেহেতু স্ট্যান্ডার্ড ডাইস, তাহলে 6 এর সাথে যদি 1 যোগ করি তাহলে কত 7 আসবে, তার মানে 6 এর অপোজিট সংখ্যা হচ্ছে কত 7। আবার
5 এর সাথে যদি আমরা 2 যোগ করি তাহলে হচ্ছে কি 7 আসবে। তাহলে 5 এর অপোজিট সংখ্যা হচ্ছে কি 2। এবং আমরা এখন 3, আমাদের কোশ্চেন হচ্ছে কি 3 এর অপোজিট সংখ্যা বের করতে। তাহলে 3 এর সাথে আমরা 4 যোগ করি তাহলে কি আসবে 7। এবং এই আমাদের এই কোশ্চেনের आंसर হবে কত 4। এই কোশ্চেনের आंसर হবে কি 4। কারণ আমরা কেমনে বুঝতে পারছি, কারণ এটা হচ্ছে কি একটা স্ট্যান্ডার্ডাইজ। আবার আমরা স্ট্যান্ডার্ডাইজ কেমনে বুঝলাম, কারণ এখানে আমরা 3 + 5 = 8 আসছে, কখনো 7 আসে না। এবং 3 + 6 যোগ করলে কি 7 আসে না, কারণ কোনো দুইটা সংখ্যা যোগ করলে 7 আসে না। সেহেতু আমরা বলতে পারি এটা হচ্ছে কি একটা স্ট্যান্ডার্ডাইজ। আর আমাদের যখন ডাইসটা স্ট্যান্ডার্ড হবে তখন আমাদের এখানে যেগুলা শো করবে নাম্বারগুলো, ওই নাম্বারগুলোর সাথে আমরা এমন একটা সংখ্যা যোগ করব যেন 7 আসে। তাহলে এখানে কি দেওয়া আছে 3 দেওয়া আছে, তো 3 এর সাথে আমরা 4 যোগ করলে কি হয় আমাদের 7 আসে। সেহেতু আমাদের এই 3 এর অপোজিট সংখ্যা হচ্ছে কত, 3 এর অপোজিট সংখ্যা হচ্ছে 4। আশা করতেছি আপনারা এই কোশ্চেনটা ভালোভাবে বুঝতে পারবেন। ভিউয়ার্স, আমাদের এই কোশ্চেনে ফাইন্ড দ্য নাম্বার অপোজিট টু 6, অর্থাৎ আমাদের 6 এর বিপরীতে কোন সংখ্যাটা আছে আমাদের বের করতে হবে। সো আপনাদেরকে 30 সেকেন্ড টাইম দিলাম, আপনারা এই কোশ্চেনের आंसरটা বের করুন। তো ভিউয়ার্স, আমাদের এই কোশ্চেনের आंसरটা বের করব। দেখেন আমি আপনাদেরকে স্টেপ 2 তে যে জিনিসটা বুঝাইছিলাম সেটা হচ্ছে কি আমাদের বের করতে হবে যে দুইটা ডাইসের ভিতরে কি কোন সংখ্যাটা কি কমন আছে। এখন দেখেন এখানে কি, এখানে হচ্ছে 1 আর এখানে হচ্ছে কত 1, শুধুমাত্র এখানে 1 কমন আছে দুইটার ভিতরে। সো এখানে আমাদের ক্লকওয়াইজ কি করতে হবে, কাউন্ট করতে হবে। যে ক্লকওয়াইজ, এটা হচ্ছে কি আমাদের ক্লকওয়াইজ আমরা কি করলাম, কাউন্ট করলাম। এই যে এখান থেকে এটা হচ্ছে ক্লকওয়াইজ আমরা কি করব, কাউন্ট করব। ঠিক আছে, তাহলে আমাদের প্রথম ফিগারের ক্ষেত্রে প্রথম ডাইসের ক্ষেত্রে হচ্ছে প্রথম হচ্ছে 1, তারপর হচ্ছে কত 3, তারপর হচ্ছে কত 6, তারপর এখানে হচ্ছে কি 1, তারপর হচ্ছে কত 5, এখন তারপর হচ্ছে কত 2। এখন আমাদের কি বলছে যে আমাদের 6 এর অপোজিটে কি আছে, দেখেন খুব ইজি ভাবে দেখা যাচ্ছে যে এখানে 6 এর অপোজিটে আছে কত, 6 এর অপোজিটে আছে কত 2, আবার 2 এর অপোজিটে হচ্ছে 6। এখানে আবার কি একটা কোশ্চেন আসতে পারে যে 2 এর অপোজিটে কি আছে, তাহলে 2 এর অপোজিটে আছে কত 6, আবার 6 এর অপোজিটে হচ্ছে কত 2। তাহলে আমাদের এই কোশ্চেনের आंसरটা হচ্ছে কত 2। আশা করতেছি আপনারা এই কোশ্চেনটা খুব ভালোভাবে। তো আমাদের এই কোশ্চেনে ফাইন্ড দ্য নাম্বার অপোজিট টু 3। তো আমাদের এই যে ফিগার, এই যে দুইটা ডাইস, এই ডাইসের ভিতরে আমাদের এই 3 এর অপোজিটে কি সংখ্যা আছে আমাদের কি করতে হবে, বের করতে হবে। তো আপনাদের জন্য এই কোশ্চেনের জন্য আপনাদের 30 সেকেন্ড টাইম দিলাম। আপনারা কোশ্চেনের आंसरটা কমেন্টস বক্সে অবশ্যই কমেন্টস করবেন। ভিউয়ার্স, তো আমাদের এই কোশ্চেনের आंसरটা দেখেন আমরা কিভাবে নির্ণয় করব। এখানে দেখেন আমাদের, এখানে আমি আগে আপনাদেরকে বলছিলাম যে আমাদের কি করতে হবে, আমাদের কমন সংখ্যার সাথে ক্লকওয়াইজ আমাদের কি করতে হবে, কাউন্ট করতে হবে। দেখেন এখানে আমাদের কমন সংখ্যা কত 5, এখানেও কি 5। ঠিক আছে, দুইটার ভিতরে দুইটা ডাইসের ভিতরে কমন হচ্ছে কত 5 দেওয়া আছে। তাহলে এখানে আমরা যদি ক্লকওয়াইজ দিয়ে কাউন্ট করি তাহলে কি করতে হবে, এই যে ক্লকওয়াইজ দিয়ে আমরা কাউন্ট করি। ঠিক আছে, তাহলে আমাদের দেখেন আমরা কি 5, তারপর হচ্ছে কত 3, তারপর হচ্ছে 2, এখানে কত 5, তারপর হচ্ছে 4, তারপর হচ্ছে কত 2। আমাদের কি ছিল এখানে যে 3 এর অপোজিটে কি আছে, দেখেন 3 এর অপোজিটে হচ্ছে কত 4, 3 এর অপোজিটে হচ্ছে 4, আবার 4 এর অপোজিটে হচ্ছে কত 3। তাহলে এখানে আমাদের आंसरটা হবে কত 4। কোশ্চেন आंसर হচ্ছে ভিউয়ার্স 4। আজকে আমার ডাইস রিজনিং এর সর্বশেষ এবং সর্বশ্রেষ্ঠ আকর্ষণীয় যে কোশ্চেনটা, সর্বশেষ কোশ্চেন হচ্ছে কি এই কোশ্চেনটা। আজকে এই কোশ্চেন দিয়ে আমি ডাইস রিজনিং পার্ট 1 শেষ করব। সো এই জিনিসটা ভালোভাবে লক্ষ্য করে দেখেন, আমাদের এখানে যে কোশ্চেনটা আসছে, কোশ্চেনটা হচ্ছে কি ফাইন্ড দ্য নাম্বার অপোজিট টু 2। ঠিক আছে, এই 2 এর বিপরীতে কোন সংখ্যাটা আছে আমাদের বের করতে হবে। কিন্তু আমাদের এই কোশ্চেনের ভিতরে ফিগার দেওয়া আছে কয়টা, 3টা ডাইসের ফিগার দেওয়া আছে। আমি আপনাদেরকে 2টা শিখাইছি কিন্তু 3টার ক্ষেত্রে শিখাই নাই। সো আজকে আপনারা এই যে একটু চিন্তা করে কি করেন, 3 সেকেন্ডের ভিতরে এই 3টা ডাইসের ভিতরে 2 এর অপোজিটে কোন সংখ্যাটা আছে বের করেন। দেখেন আমাদের এই 2 এর অপোজিটে কোন সংখ্যা আছে আমরা কি করব, এই 3টা ডাইস থেকে আমরা বের করব। ঠিক আছে, এখন দেখেন আমাদের এই 3টা ডাইসের ভিতরে প্রথম 1 2 3, এই হচ্ছে 3টা ডাইস। এই 3টা ডাইসের ভিতরে দেখেন আমাদের এই যে প্রথম দুইটা 1 এবং 2 এর ভিতরে দেখেন কোনো কমন সংখ্যা আছে কিনা। দেখেন এখানে 1 4 6, এখানে কি 5 3 6, তার মানে এখানে 6 কমন আছে। তাহলে আমরা কি করব, 6 ক্লকওয়াইজ কি করব, আমরা কাউন্ট করব। ঠিক আছে, এটা কি 6 ক্লকওয়াইজ আমরা কি করতেছি, কাউন্ট করতেছি। তাহলে দেখেন এখানে আমাদের 6, তারপর হচ্ছে কত 4, তারপর হচ্ছে 1, আবার এখানে কি 6 3, তারপর কত 5। ঠিক আছে, তাহলে দেখেন এখানে কত 6 3 5। তাহলে দেখেন আমাদের এখানে 1 এর বিপরীতে হচ্ছে কত 5, 5 এর বিপরীতে হচ্ছে কত 1, আবার 4 এর বিপরীতে হচ্ছে কত 3, আবার 3 এর বিপরীতে হচ্ছে কত 4। কিন্তু 6 এর বিপরীতে আমাদের দেখেন কোন সংখ্যাটা নাই,
1 আছে, 5 আছে, 4 আছে, 3 আছে, 6, তার মানে আমাদের এখানে কোন সংখ্যাটা নাই? 2 নাই। এই ফিগারের ভিতরে আমাদের 2, এই আমাদের অপোজিটে কি নেই? 2 নেই। তাহলে এখানে আমাদের দেখেন এই 2 অপোজিটে কি হবে? 6, আবার 6 এর অপোজিটে হবে কত? 2। তাহলে আমাদের এখানে কোশ্চেনে বলা হচ্ছে কি 2 এর অপোজিটে কোন সংখ্যা আছে? তাহলে আমাদের 2 এর অপোজিটে কত আছে? 6 আছে। তাহলে আমাদের কোশ্চেন আনসারটা হচ্ছে 6। এখন আপনাদের ভিতরে একটা কোশ্চেন বা একটা প্রশ্ন আসতে পারে যে আমি যদি এই 1 এবং এই 3 ফিগারের ভিতরে কাউন্ট করি তাহলে কি এই রেজাল্টটা আসবে কিনা। তাহলে আমরা দেখি এই 1 এবং 2 এর ভিতরে কম্পেয়ার করে যে আমাদের এখানে রেজাল্টটা আসতেছে কিনা। দেখেন তাহলে এই 1 এবং 4 এর ভিতরে কমন সংখ্যা কত আছে? যে 1 আছে। কত আছে? 1। তাহলে আমরা কি করব? ক্লকওয়াইজ আমরা কি করি? কাউন্ট করি। দেখেন যে ক্লকওয়াইজ যদি আমরা কাউন্ট করি তাহলে এখানে কি ক্লকওয়াইজ আমরা কি করব? কাউন্ট করব। ঠিক আছে? তাহলে এখানে 1, তারপর হচ্ছে কত? 6, তারপর হচ্ছে কত? 4। আবার এখানে কত আছে? 1, তারপর হচ্ছে কত? 4, তারপর হচ্ছে কত? 2। দেখেন এই 2 এর বিপরীতে 4, 4 এর বিপরীতে 2, 6 এর বিপরীতে 4 এবং 4 এর বিপরীতে হচ্ছে কত? 6। কিন্তু 1 এখানে কত আছে? এখানে হচ্ছে আমাদের 2 নেই। ঠিক আছে? তাহলে এখানে কি হচ্ছে? এখানে কি দেখাচ্ছে? এখানে 2 এর বিপরীতে হচ্ছে 1, আবার 1 এর বিপরীতে হচ্ছে কত? 2। এখন দেখেন এখানে একটা জিনিস খুব ভালোভাবে লক্ষ্য করেন। এখানে দেখেন এখানে কিন্তু আমাদের এই 2 এর বিপরীতে কখনোই 1 হইতে কখনোই 1 হবে না। কেন হবে না? কারণ এখানে আমাদের এটা শো করতেছে। আমরা এখানে কি এখানে আমাদের এই পৃষ্ঠগুলো কি করতেছে? শো করতেছে। যখন এই পৃষ্ঠগুলো যেহেতু শো করতেছে তাহলে কি কখনোই 1 এর বিপরীতে 2 অথবা 2 এর বিপরীতে 1 হবে না। কারণ আমরা জানি যে জিনিসটা শো করবে, যে পৃষ্ঠটা শো করবে ডাইসের, ওই পৃষ্ঠর কখনোই কি অপোজিট হইতে পারে না। ঠিক আছে? তো এই ক্ষেত্রে আমাদের কি হবে না? আমাদের ট্রিক্সটা কি হবে না? কার্যকরী হবে না। এটার জন্য কি হয় কি আমাদের সবসময় সব ট্রিক্স কি কাজে লাগে না। এই জিনিসটা আপনাদেরকে অনেক সময় কি আপনাদের চিন্তাধারা কাজে লাগায় আপনাদের কি বুঝতে হবে যে আসলে কি এটা কি সব ট্রিক্স ফলো করতেছে বা অনুসরণ করতেছে কিনা আপনাদের দেখতে হবে। সো এখন যদি আপনারা এটা কি করেন, এই কোশ্চেনটা যদি আপনারা যদি 1 এবং 3 যদি আপনারা করেন, কম্পেয়ার করেন, তাহলে কি আপনাদের এই আনসারটা আসবে না। কারণ আমাদের কি আমরা নর্মালি দেখতেছি যে এখানে 1 এবং 2 আমরা দেখতেছি। সো কখনোই কি 1 এর বিপরীতে 2 এবং 2 এর বিপরীতে 1 হবে না। আবার আপনারা যদি এখানে 2 এবং 3 এর সাথে কম্পেয়ার করেন তাহলে কি আসছে? দেখেন এখানে 3, 5, 6, 1, 4, 2, অর্থাৎ এখানে কোনো কমন সংখ্যাই নেই। সেহেতু এখানে আমরা কি করতে পারবো না? 2 এবং 3 কম্পেয়ার করতে পারবো না। সম্মানিত ভিউয়ার্স, আশা করতেছি আপনারা ডাইস রিজনিং এর আপনারা সমস্ত এখানে পার্ট 1 এর সমস্ত কোশ্চেনগুলো বুঝতে পারছেন। যদি কোনো সমস্যা থাকে বা কোনো বুঝতে কোনো অসুবিধা হয় অবশ্যই আপনারা কমেন্টস করে জানাবেন। আর যদি আমার ভিডিও ভালো লেগে থাকে অবশ্যই কি করবেন? লাইক, কমেন্টস এবং আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে বেল আইকনের চাপ দিয়ে রাখবেন এবং আপনারা কমেন্টস করে জানাবেন আপনি ডাইস রিজনিং এর পার্ট 2 বানাবো কি বানাবো না। যদি ভালো লেগে থাকে অবশ্যই আপনারা চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। আজকে এই পর্যন্ত। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।